করলাম তুমি কোথায় যাচ্ছ? ও বললো ও যাচ্ছে কেমব্রিজ ইউনিভার্সিটিতে, ইংল্যান্ডে। একটু আগে দেখলাম আমরা যে রাসবেরি পাই প্রডিউসড বাই ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স কেম, তো সে ওখানে পড়ছে। আমি বললাম কি পড়ছো? স্ট্রিং থিওরি, মোস্ট অ্যাডভান্সড ইন ফিজিক্স। স্ট্রিং থিওরিতে পিএইচডি করছে। কার আন্ডারে? স্টিফেন হকিং এর নাম শুনেছ? স্টিফেন হকিং এর উনি এখন রিটায়ার করেছেন, ওনার যিনি সাকসেসর মাইকেল গ্রিন, প্রফেসর মাইকেল গ্রিন, তার আন্ডারে ওখানে পিএইচডি করছে স্টিফেন হকিং এর ডিপার্টমেন্টে কেমব্রিজ ইউনিভার্সিটিতে। হয়ে গেছে পিএইচডি। তো ঠিক আছে, আমি বললাম আমার একটা হঠাৎ একটা ইনভিটেশন এলো ইংল্যান্ড যাওয়ার জন্য, বক্তৃতা দেওয়ার জন্য। তো আমি ওকে বললাম যে আমি এরকম যাবো, তাহলে তুমি আমাকে ঘুরিয়ে দেখাবে কেমব্রিজ ইউনিভার্সিটি? বলে আসো। এই গত সপ্তাহে গেছিলাম কেমব্রিজ ইউনিভার্সিটি। যখন গেলাম ওই ছেলেটি আমাকে ঘুরিয়ে দেখালো, খুব ইন্টারেস্টিং। ট্রিনিটি কলেজ নিয়ে যাচ্ছে, সে বলছে যে মহারাজ দেখুন এই একটা কলেজে, জাস্ট এই একটা কলেজ, ইউনিভার্সিটিও পুরো নয়, জাস্ট দিস ট্রিনিটি কলেজে 32 খানা নোবেল প্রাইজ আছে, নোবেল প্রাইজ উইনার আছে। এখনই ফ্যাকাল্টিতে 2-3 জন আছেন যারা নোবেল প্রাইজ উইনার। তারপরে ও তো ছাত্র, ও নিজের পাস আছে, এমন এমন জায়গায় ঢুকিয়ে নিয়ে গেল যেখানে টুরিস্টদের অ্যালাউড নয়। তো একটা বিল্ডিং এর মধ্যে ঢুকিয়ে নিয়ে দরজার সামনে দাঁড় করিয়ে দিল। এটা কি? এটা অফিস একটা। তো মহারাজ দেখুন কি লেখা আছে। আমি দেখলাম প্রফেসর স্টিফেন হকিং, ওনার অফিস, স্টিফেন হকিং ওনার অফিস। রিটায়ার করে গেছেন, এখনো মাঝে মাঝে আসেন। এমনকি একটা ভেরি ইন্টারেস্টিং একটা গাছ দেখালো বাগানে, ট্রিনিটি কলেজের সামনে বাগানে। নিউটনের গল্প জানো? আমরা তো সবাই জানি, সারা পৃথিবী জানে, কিন্তু সে সত্যি সত্যি ওই গাছটা আছে আমি জানতাম না। আমি বললাম এটা কি? বলছে এটা নিউটনের গাছ। ওই যে আপেল পড়েছিল বলে যাচ্ছে, একটা গল্প একটা, কতটা সত্য আমরা জানি না, কিন্তু এই জায়গায় গাছটা ছিল, এখানে নিউটন আসতেন, আপেল গাছ। ওই গাছটা এখন অরিজিনাল গাছ নিশ্চয়ই না, কিন্তু ওই জায়গাটাকে ওইভাবে ওরা প্রিজার্ভ করে রেখেছে, একটা আপেল গাছ আছে ওখানে। যাই হোক, ওদের ডিপার্টমেন্টে ঘুরে দেখলাম। তারপরে আমি জিজ্ঞেস করলাম পয়েন্ট ইজ দিস, কেন এই গল্পটা বলছি? তোমরা আচ্ছা কিভাবে পড়াশোনা করো? সিম্পল কোয়েশ্চেন, কয়েকটা পয়েন্ট জিজ্ঞেস করলাম। সাধারণ একটা প্রশ্ন হচ্ছে যে আচ্ছা দিনে কতক্ষণ তুমি পড়াশোনা করো? ওকে জিজ্ঞেস করলাম, বিশ্বাস করবে না কি বললো। ও বললো মহারাজ মোটামুটি 16-17 ঘন্টা দিনে, 17 hours in a day অ্যাভারেজ। বলছে অনেক সময় এরকম হয়েছে, ওই দেখালো যেখানে ডিপার্টমেন্টে আমি সারাদিন কাজ করে সন্ধ্যেবেলা ডিপার্টমেন্টের ওই কার্পেটে শুয়ে পড়েছি, মাটিতে কার্পেটে। তারপরের দিন সকালে উঠে মুখ হাত ধুয়ে আবার কাজ করতে আরম্ভ করেছি, একবার নয় একাধিকবার। তারপরে বলল যে দেখুন মহারাজ এটা কিন্তু আমি ডিসিপ্লিন করে করছি না, এর করতেই হবে বলে রুটিন করে, ওরকম না। আপনি জিজ্ঞেস করলেন বলে আমি হিসেব করে বলছি এটা, কিন্তু আমার কখনো মনে হয় না যে আমি অনেক বেশি করছি। এইরকমই বলছে, আমিও এরকম, আমার গাইড যে স্যার যিনি আছেন, অন্য ছাত্র যারা আছে, এইরকমই সব। তো দেখো, দি অ্যাবিলিটি টু হোল্ড অন টু সামথিং, একটা জিনিস অনেকক্ষণ ধরে রাখা, যে ক্ষমতাটা, উই অল হ্যাভ দ্যাট, উই অল হ্যাভ দ্যাট। তাহলে এমন কিছু এক্সেপশনাল তা না। আমি সেই ছেলেটি তো নিজে স্টিফেন হকিং নয়, কিন্তু উই হ্যাভ দ্যাট ক্যাপাসিটি, একটা জিনিস ধরে রাখা, একটা জিনিস নিয়ে ডুবে যাওয়া। তার সিক্রেট হচ্ছে টু ডু হোয়াট এভার ইউ আর ডুইং উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন। সিক্রেট, যে কাজটা করবে সেখানে পূর্ণ মনোযোগ দিয়ে করবে, দেন দ্য মাইন্ড গেটস ট্রেইনড টু কনসেন্ট্রেশন। মনের একটা কনসেন্ট্রেট করার, ফোকাস করার হ্যাবিট হয়ে যায়। এই আমাদের এখানে মহারাজ আছেন ইউনিভার্সিটি ডিপার্টমেন্টে কম্পিউটারে, তার যে একাগ্রতা আমি নিজে দেখেছি। আমাদের ট্রেনিং সেন্টারে পাকওয়াজ বাজানো হচ্ছে পাশে, পাকওয়াজ দেখেছো? ওই অনেকটা মৃদঙ্গের মতন, প্রচন্ড আওয়াজ। উনি পাশে বসে বই পড়ছেন, কিন্তু অবাক, যেন শুনতেই পাচ্ছেন না। একবার উনি বসে বই পড়ছেন, আমি পাশ দিয়ে যাচ্ছি, আমি দেখছি উনি বই পড়ছেন, জিজ্ঞেস করছি, উনি হিন্দি ভাষী, আমি মহারাজ ক্যা পড় রহে হ্যাঁ? কোনো জবাব নেই। সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করছি, বই পড়ে যাচ্ছে, দেখতেও পাচ্ছেন না, শুনতেও পাচ্ছেন না। তোমার বিশ্বাস করবে না, উনি পা ছড়িয়ে বসছিলেন, পায়ের বুড়ো আঙুলটা ধরে আমি দাঁড়িয়ে বলছি মহারাজ কি পড়ছেন? ওকে স্পর্শ করছি, উনি বুঝতে পারছেন না। I'm touching his body, he does not feel it. কাছে গিয়ে যখন বইটা তুলতে গেছি চমকে উঠেছি। Such concentration.
তাই জন্যই তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। IIT জয়েন্ট এন্ট্রান্স হি ওয়াজ অল ইন্ডিয়া সেকেন্ড, JEE র্যাঙ্ক ছিল না। ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। দি সিক্রেট ইজ কনসেন্ট্রেশন। আর সেই কনসেন্ট্রেশনের সিক্রেটটাও কি আমি দেখলাম একদিন। একটা সাধারণ কাজ, ঘর পরিষ্কার করা, যেটা মোস্ট বোরিং, তোমরা হয়তো করো কি করো না, মা করে দেয় বলবে। ছোট্ট ঘর 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরিষ্কার করে যাচ্ছে। তো যে কাজটা করে উইথ ট্রেমেন্ডাস কনসেন্ট্রেশন এন্ড ফোকাস, যে কাজটা করবে, ট্রেন ইউর মাইন্ড টু ফোকাস অন দ্যাট। এটা কারণ হচ্ছে স্বামী বিবেকানন্দ বলছেন, ইউ হ্যাভ অনলি ওয়ান মাইন্ড। মন আমাদের দুটো নেই। আমাদের একজন মহারাজ রায়পুরে আছেন, সত্যরূপানন্দজি, উনি একবার ছাত্রদের বলছেন একবার, আচ্ছা ভেবে দেখো, তোমার বাবা শেভ করছে, সেই ব্লেড দিয়ে তুমি যদি পেন্সিল শার্প করো, পেন্সিল কাটো, তারপর ওই ব্লেড দিয়ে বাবা শেভ করতে পারবেন? পারবেন না। কেন? ব্লেডটা ভোঁতা হয়ে গেছে, তার এজ নেই। সিমিলারলি আওয়ার মাইন্ড ইজ লাইক দ্যাট। সারাদিন যদি ঢিলে ছেড়ে দিলাম, কি করবো সকালে উঠে? এই একটু টেক্সটিং করি, তারপরে একটু দেখি টিভিতে কি প্রোগ্রাম আছে, তারপরে যাই কলেজে যেতে হবে, যাই, ফিরে এসে আবার একটু বেড়াতে বেরিয়ে গেলাম, পরে পড়বো, রাত 11টার সময় পড়তে বসলাম, কালকে পরীক্ষা আছে। তখন মন বলছে আজকে ক্লান্ত থাক, সকালে উঠে পড়ো। সকালে তো কোনোদিন ওঠা হবে না। তো এইভাবে যদি তুমি ছেড়ে দাও, যখন পড়তে বসবে ফাইনালি, এবার বসে আমার ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা করতে হবে, তখন মন বলবে করবো না, ঘুম পেয়ে যাবে। তার কারণ হচ্ছে throughout the day the mind has become used to being let free. নিজের মতন ঘোরো তুমি, এইভাবে ছেড়ে দিয়েছি আমরা। যখন আমি চাইছি ফোকাস করতে, মাইন্ড ইজ আনউইলিং টু, ইনকেপেবল অফ ফোকাসিং। কাজেই ইফ ইউ মেক আ হ্যাবিট অফ ফোকাসিং, যে কাজটা যখন করবো উইথ ট্রেমেন্ডাস ফোকাস, যখন তোমার পড়াশোনার দরকার হবে, দেখবে ওই মনটাই অটোমেটিক্যালি ফোকাস করবে। সো কনসেন্ট্রেশন হ্যাজ দিস 3 অ্যাসপেক্টস: ফোকাস, cut out the word and hold that focus. তিনটে জিনিস: ফোকাস, cut out the word and hold that focus. ওই যে সাপের যে সিম্বলটা, প্রতীকটা মনে রাখবে। আচ্ছা, আরেকটা বড় কথা, টাইম ম্যানেজমেন্ট। আমাদের সবাইকার একটা বড় রিসোর্স, great resource we have, the greatest resource in our life is time. And everybody has equal time. স্বামী বিবেকানন্দের দিনে 24 ঘন্টা, সুভাষ বসুর দিনে 24 ঘন্টা, এডিসন আর আইনস্টাইনের দিনেও 24 ঘন্টা, আর তোমার আর আমার দিনেও 24 hours. The difference is what we do with these 24 hours. তারা এই 24 ঘন্টায় কি করেছেন? ওই ছেলেটি, ওর নাম অর্ণব, কেমব্রিজে বসে 24 ঘন্টার মধ্যে 17 ঘন্টা পড়াশোনা করছে স্ট্রিং থিওরি নিয়ে। আর আমি কি করছি 24 ঘন্টার মধ্যে? একটু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। ইটস এ রিসোর্স, সবচেয়ে বড় রিসোর্স টাইম। এই টাইম ম্যানেজমেন্ট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। টাইম ম্যানেজমেন্টের একটা কথা খালি বলে দিচ্ছি, ওয়ান সিক্রেট। দেখো, অনেক কাজ আছে আমাদের জীবনে যেগুলো হচ্ছে আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট। আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট মানে কি? যে কখনো কখনো এরকম কাজ আসে। আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট মানে, আর্জেন্ট মানে এক্ষুনি করতে হবে, ইম্পর্টেন্ট মানে এটা খুব জরুরি কাজ। বন্ধুর শরীর খারাপ হয়েছে, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে, অফকোর্স ইট ইজ মোস্ট আর্জেন্ট অ্যান্ড ইটস ইম্পর্টেন্ট অলসো। সব কাজ ছেড়ে দিয়ে ওটা করতে হবে, এটা 1 নম্বর টাইপের কাজ। কিন্তু এই টাইপের কাজ বেশি জীবনে আসে না, ক্রাইসিস মাঝে সাঝে হয়, তখন সব ছেড়ে দিয়ে ওইটাই করতে হবে, 1 নম্বর। 2 নম্বর টাইপের কাজ হচ্ছে আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট। যেমন ফোন বাজলো, মোবাইল ফোন বাজলো, আর্জেন্ট মানে এই জন্য যে এক্ষুনি ধরতে, এখন না ধরলে আমি কালকে ধরবো বললে তো হবে না, এখনই ধরতে হবে, এই অর্থে আর্জেন্ট। কিন্তু অনেক সময় দেখবেন 99% কলগুলো ইম্পর্টেন্ট নয়, তো তোমার জীবনের যে কিছু বিরাট এদিক ওদিক হবে তা নয়। কিন্তু আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট, 2 নম্বর টাইপের কাজ। 3 নম্বর টাইপের কাজ হচ্ছে নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট। এই বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছি, একটা সিনেমা দেখছি, এমনি অনেক সময় ছেলেদের কি করছো, কিছু না, কিছু নয় মানে এমনি। এমনি মানে কি? এমনি একটা বিরাট বড় টাইম ওয়েস্টার। এটা
এটা অন্য ভাষায় ঠিক ঠিক জমে না, মানে বাংলাতে যেমন এমনি কথাটার মানে অনেক কিছু আছে, এমনি, এমনি ওয়েস্টস আ লট অফ আওয়ার টাইম। তো এই এমনিটা, এটা হচ্ছে নট আর্জেন্ট, নট ইম্পর্টেন্ট। অ্যান্ড লাস্ট ফোর্থ টাইপ অফ ওয়ার্ক, মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট। এটা তোমরা যদি একটা ম্যাট্রিক্স করে নাও, হ্যাঁ, 4টে ঘর আছে ম্যাট্রিক্সে, তো প্রথমটাতে বসাবে ধরো আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট, দ্বিতীয়টাতে বসালে যে নট আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট, তৃতীয়টাতে বসালে নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট, আর লাস্টটাতে বসালে নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট। এই যে লাস্ট যেটা, এইটা জীবনের জন্য সবচেয়ে জরুরি জায়গাটা এইখানে, আর সবচেয়ে বেশি মার খেয়ে যায় এই জিনিসটা। কেমন বলছি, যে যেমন ধরো যে একটা আমি কিছু না, আমি মেডিটেশন করব, কিংবা আমি একটা এক্সট্রা পড়াশোনা কিছু করতে চাই, একটা অন্য ডিগ্রি পাবো, এইসব জিনিস যেগুলো নিজের ডেভেলপমেন্ট, এনিথিং দ্যাটস রিলেটেড টু ডেভেলপ, হেলথের হতে পারে, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হতে পারে, যে কোনো পড়াশোনা, ক্যারিয়ারের ডেভেলপমেন্ট হতে পারে। এবং সেই কাজগুলো আর্জেন্ট নয়, আজকে না করলে খুব যায় আসে, কিছু যায় আসে না, কালকে না করলেও যায় আসে না, নট আর্জেন্ট বাট ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর লাইফ। তোমার জীবনের ফিউচারের জন্য এটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেহেতু আর্জেন্ট নয়, আমরা আজ করি না, কাল করি না, পরশু করি না, এই করে জীবনেও করা হয় না, জীবনেই করা হয় না। সো দ্যাট ফোর্থ কাইন্ড অফ ওয়ার্ক, যেটা নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট, এক্ষুনি না করলেও চলে যায় কিন্তু জীবনের জন্য খুব দরকার, সেটা অনেক কিছু হতে পারে, পড়াশোনা হতে পারে, সেটা আমার ফিজিক্যাল এক্সারসাইজ হতে পারে, মেডিটেশন হতে পারে, কত কি হতে পারে। So always try to find out what is important for you in your life. আজকে নয়, 20 বছরের পার্সপেক্টিভে, 30 বছরের পার্সপেক্টিভে, what is important for you, and try to make room for that, try to make time for that. যে জিনিসটা এখন না করলেও চলে যায় কিন্তু খুব মারাত্মক ইম্পর্টেন্স, সেই জিনিসটার জন্য জোর করে টাইম করতে হয়। নাহলে যে জীবনে যে আর্জেন্ট এবং আননেসেসারি কাজগুলো, সেগুলো এমন ভাবে ঘিরে রাখবে, দিনের পর দিন চলে যাবে, কিন্তু যে জিনিসটা আমি করতে চাইছিলাম জীবনে সেটা করতে পারলাম না, যেহেতু ওইটাকে আমি আলাদা করে সময় করিনি। সো টাইম ম্যানেজমেন্ট মিনস গিভিং টাইম টু অ্যাক্টিভিটিস উইচ আর ইম্পর্টেন্ট বাট মে নট বি আর্জেন্ট। যদি আর্জেন্ট হয় তোমাকে করিয়ে নেবে, আর নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট, আমরা টাইম ওয়েস্টার হলো, আমরা টাইম ওয়েস্ট করে যাই। কিন্তু যে জিনিসটা নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট, সেগুলো আমাদের নজরে আসে না, কিন্তু 20 বছর পরে আমরা দেখি টু লেট, করলে হতো, করলাম না। সো টাইম ম্যানেজমেন্ট সিক্রেট হচ্ছে ওইটা। অ্যান্ড ফিফথ পয়েন্ট, অনেকে মাথা চুল করছে, ফিফথ, তার প্রথম 4টে কি হলো ভুলে গেলাম, 4 নম্বর কি ছিল। ফিফথ পয়েন্ট ধরবো এর পরে আমি, কিন্তু ফিফথ পয়েন্ট, লাস্ট পয়েন্ট, আনসেলফিশনেস। এটা আমরা অনেকে বুঝি না, নিজের জন্য করছি আমরা বটে, but the secret to success and effectiveness in life is as far as possible acting for the benefit of others. আমরা ভাবি নিজের জন্য করলে আমার ফায়দা, অন্যর জন্য করলে আমার লস। এই দেখো, একটা ছোট ছেলে, 2টি ছোট ছেলে, মা টিফিন দিয়ে দিয়েছে, এখন একজন ভাবছে এটার থেকে যদি আমি বন্ধুকে ভাগ দিই আমার জন্য কম হবে, আমি দেবো না। আরেকজন ভাবছে আমারটা এটা বেশি আছে, তো দিস ইজ মাই পাওয়ার, তাহলে আমি কার সঙ্গে শেয়ার করতে পারি। টু মেন্টালিটিস, একই টিফিন। একটা হচ্ছে পভার্টি মেন্টালিটি, যে আমি দিলে আমার কম পড়বে, যতটা পারি আমি সঞ্চয় করিনি নিজের জন্য। আরেকটা হচ্ছে প্রসপেরিটি মেন্টালিটি, আমার কাছে আছে মানে আমি অন্যদের দিতে পারি। সো আমাদের কাছে অনেক কিছু আছে, সময় আছে, এনার্জি আছে, টাকা পয়সা আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে। Give to others. You will find always you are benefited 100 times, 1000 times more. এটা বুঝতে সময় চলে যায় আমার। যারা বুঝতে পারে তাড়াতাড়ি, they are very lucky. একজন, এই কথাটা বলে শেষ করছি, একজন আমেরিকান সাইকোলজিস্ট রিসেন্ট খুব সুন্দর এক্সপেরিমেন্ট করলেন। বলছেন যে অন্যের জন্য করা এটা যে আমাদের কত আনন্দ দেয় সেটা বোঝাবার জন্য উনি আমেরিকাতে একটা কলেজে স্টুডেন্টদের এক্সপেরিমেন্টটা এইরকম, একদিন বললেন আজকে ক্লাস হবে না, আমরা সবাই সিনেমা দেখতে যাবো। খুব খুশি, ঠিক আছে, উনি নিয়ে গেলেন সিনেমা দেখতে।
ফিরে এসে একটা কোয়েশ্চেনার দিলেন সবাইকে, রেটিং দাও ফ্রম 1 to 5, হাউ মাচ হ্যাপিনেস ডিড ইউ গেট ফ্রম দিস মুভি। 1 মানে কোনো হ্যাপিনেস নয়, 5 মানে ম্যাক্সিমাম হ্যাপিনেস। তো সবাই দিল 2, 3, 4, 5 এরকম দিল। তারপরের সপ্তাহে ক্লাসে আবার বললেন আজকে ক্লাস হবে না, নিশ্চয়ই ছাত্ররা বলেছে যে স্যার আবার মুভি, সিনেমা। বলছে না, সিনেমা নয়, আজকে আমরা ওই এই শহরের একটা এলাকায় যাব যেখানে অনেক গরিব ফ্যামিলি আছে, তো তাদের ছেলেদের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, ছেলে মেয়েদের সঙ্গে। আজকে আমরা নিয়ে যাব, অনেক খেলনা জামা কাপড় তাদের দেবো, আর সারা দুপুরটা তাদের সঙ্গে কাটাবো, বন্ধুত্ব করবো। ওইভাবে হলো। আবার সেই কোয়েশ্চেনের আজকের এই অ্যাক্টিভিটি, হাউ মাচ স্যাটিসফ্যাকশন ডিড ইট গিভ ইউ, 1 to 5। তারাও কেউ লিখলো 2, 3, 4, 5। এবার মজার কথাটা হচ্ছে 6 মাস পরে হঠাৎ একদিন ক্লাসে সেই প্রফেসর এসে আবার কোয়েশ্চেনের দিচ্ছেন, মনে করো 6 মাস আগে আমরা যে সিনেমায় গেছিলাম, আজকে ভেবে দেখো তোমার কতটা স্যাটিসফ্যাকশন হচ্ছে সেই সিনেমা দেখেছিলে, 1 থেকে 5। অনেকে বলছে স্যার সিনেমা দেখেছিলাম তো মনে আছে, নামটাই ভুলে গেছি সিনেমা। আজকে কতটা তোমার তৃপ্তি হচ্ছে? কিছুই নেই, ওই 1, 2। ওটা ভেবেই হালকা মনে পড়ছে একটা। আর তার পরের সপ্তাহে যে আমরা গেছিলাম ওই জায়গায়, অনেকগুলো ছেলের সঙ্গে বন্ধুত্ব করলাম, ছেলে মেয়ে বাচ্চাদের সঙ্গে, তাদের খেলনা দিলাম, তাদের সঙ্গে দুপুরটা কাটালাম, সেই কথাটা মনে করে ভাবো আজকে তোমার কত স্যাটিসফ্যাকশন। সবাই বলছে হ্যাঁ স্যার মনে আছে, 3, 4, 5, ফুল স্যাটিসফ্যাকশন। যা ছিল সেদিন স্যাটিসফ্যাকশন, আজকেও তাই। উনি প্রমাণিত